আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজ আমরা ছোট্ট এই পর্বে আলোচনা করব সূরা নূরের ২৬ নম্বর আয়াতটিকে ঘিরে। এই কারণে যে সেখানে আল্লাহ তাআলা দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, আর দুশ্চরিত্রা পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী, আবার সচ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্র পুরুষ, অনুরূপভাবে সচ্চরিত্রা নারীদের জন্য সচ্চরিত্র পুরুষ। তো এর মাধ্যমে কি দুনিয়ায় যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ স্বামী নামাজি অথবা স্ত্রী বেনামাজি, অথবা স্ত্রী মাশাআল্লাহ দিন ধার্মিকতার পথে চলেন কিন্তু স্বামী বেনামাজি অথবা দিন ধর্মের বিবর্জিত কোনো কাজের সাথে সম্পৃক্ত, তো তাদের মধ্যে এই সম্পর্কের যেই টানাপোড়েন, তো এই কোরআন কারিমের এই আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা, এটি মূলত আসলে আজকের বিষয়। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। প্রথমত এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেটি হলো যেটাকে হাদিসাতুল ইফক বলা হয়। অপবাদের ঘটনা বনু মুস্তালিক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই এক ধরনের অপবাদ দেয়, আর সেই অপবাদের বিপরীতে আল্লাহর পক্ষ থেকে পবিত্রতার ঘোষণা আসে। এখন এখানে মূলত এই খবিসাত এবং তাইয়্যিবাতের বিষয়ে আমরা দেখব যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মুজাহিদ, ইমাম ইবনে কাসির তারা আসলে কি বলেছেন এখানে। খাবিসাত বলতে নোংরা কথা, যেমন অপবাদ, মিথ্যা অভিযোগ। তার মানে নোংরা লোকদের জন্যই শোভা পায়। নোংরা লোক যারা, তারাই এই কথার হকদার। খারাপ লোক, খারাপ লোকই মূলত খারাপ লোকের হকদার। তার মানে যে মিথ্যা কথা বলে, যে অভিযোগ দেয়, যে নোংরা কথা বলে, তার জন্য অনুরূপ নোংরাই। তার পবিত্র লোকদের জন্য পবিত্র। তার মানে মুনাফিকরা যে নোংরা অপবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আরোপিত করেছে, তো এটা মূলত আসলে আহ, তারাই উপযুক্ত। মানে নোংরা যারা উদ্ভাদন করে, এরাই নোংরার উপযুক্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর থেকে মুক্ত। তো এখানে খবিস এবং তাইয়্যিব বলতে নারী পুরুষের চরিত্র বোঝানো হয়েছে। আব্দুর রহমান ইবনে যায়েদ প্রমুখের মতে দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য উপযুক্ত এবং সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য উপযুক্ত। কিন্তু এর মাধ্যমে বোঝানো হয় যে চরিত্রের মিলই মূলত আসলে বিবাহের শান্তি বা সুখের ভিত্তি। চরিত্রের মিল, যেমন পাখি পাখির সাথে মিলে, একটা প্রবাদে বলে না, এরকমের আর কি। তো যে মিউজিক প্রিয়, মিউজিক শুনতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, তাদের জন্য তাদেরই উপযুক্ততা মানায়। একজন কোরআন শুনবে আর একজন গান শুনতে চায়, তো এদের সাথে বিবাহ হারাম নয়, কিন্তু মিল হয় না, যেটা সমতা বা কুফুর কথা হাদিসে বলা হয়েছে। কিন্তু কুফুর বিপরীত যদি বিবাহ হয়, তাহলে কি বিবাহ কি হারাম বা সেই বিবাহ কি নাজায়েজ? না। আমার এখানে মূলত আসলে আহ, আল্লাহ তাআলা ওই ওই বিষয়টি উল্লেখ করেছেন যে চরিত্রের লোকেরা, মানে পবিত্র চরিত্রের লোকেরা অপবাদ থেকে মুক্ত এবং আল্লাহ তাআলা তাদের সম্মান রক্ষা করেন। তো বিবাহের চরিত্রের মিলের গুরুত্ব মূলত এখানে বোঝানো হয়েছে। সচ্চরিত্র লোকের উচিত সচ্চরিত্র সঙ্গী নির্বাচন করা। কিন্তু তাফসির ইবনে কাসির বা তাবারিতে বা জালালাইন এবং যে সমস্ত তাফসিরগুলো আহসানুল বায়ান রয়েছে, তার মধ্যে সূরা নূরের এই আয়াতের সাথে এটা এমন নয় যে, যদি এমন হয় যে স্বামী বেনামাজি বদকার কিন্তু মাশাআল্লাহ স্ত্রী নামাজি পরহেজগার, তাহলে এই আয়াতের সাথে সাংঘর্ষিক নয়। কারণ এই আয়াতটি সঠিক প্রয়োগ এবং বোঝার ভিত্তিতে পুরোপুরি সামঞ্জস্য। সেটা হলো যে খবিসাত এবং তাইয়্যিবাত দিয়ে মূলত নোংরা কথা, অপবাদ, মিথ্যা অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং পবিত্র কথাকে বোঝানো হয়েছে। মানে নোংরা অপবাদ শুধু নোংরা মানুষের মুখেই শোভা পায়, পবিত্র মানুষের মুখে সেটা শোভা পায় না। তার মানে একজন খারাপ মানুষ অহরহ গালাগালি করে, এটা যেন তার সাথেই মিলে, কিন্তু একজন আলেমের সাথে একজন ভালো মানুষের মুখে খারাপ কথা শোভা পায় না। অনেক সময় কোনো আলেমের একটু মেজাজ গরম হওয়াটাও অনেক সময় এটা দৃষ্টিকটু, কিন্তু কিছু মানুষ আছে যে কথায় কথায় ঝামটা মারে, তো লোক কি ওই রকমের। বিষয়টি আসলে এখানে
যে নোংরা অপবাদ শুধু নোংরা মানুষের মুখেই শোভা পায়, পবিত্র মানুষের সাথে সেটা যায় না। তো এই ব্যাখ্যায় বিবাহ বা স্বামী স্ত্রীর চরিত্রের মিলের কথা আসে না। দুশ্চরিত্র লোকের সাথে দুশ্চরিত্র লোকের মিল হয়, সচ্চরিত্রের সাথে সচ্চরিত্রের মিল হয়। এটা একটা সাধারণ নিয়ম, এটা একটা সাধারণ নিয়ম যে মাশাআল্লাহ স্বামী স্ত্রী উভয়ই দিন ধার্মিক পথে চলতেছে, তো মিল হয়ে যায়, কুফুর কুফুর মিল। কিন্তু যদি কুফুর মিল না হয় তাহলে কি বিবাহ কি হারাম হয়ে যায়? না। তার মানে স্বামী বেনামাজি খারাপ চরিত্রের, স্বামী বেবিচারী, স্ত্রী নামাজি পরহেজগার সচ্চরিত্র, তো এর দ্বারা কি আয়াতের সাথে সাংঘর্ষিক? না। এই আয়াতে বলতেছে না যে সচ্চরিত্রা নারী এমন কখনো দুশ্চরিত্র পুরুষের স্ত্রী হতে পারবে না, এটা কিন্তু এখানে বলা নেই। বা এমন বিবাহ হারাম, এটাও বলা নেই। একজন সচ্চরিত্রা নারী একটা দুশ্চরিত্র পুরুষের স্ত্রী হতে পারবে না, বা হলে নাজায়েজ হবে বা হারাম হবে, এই আয়াত থেকে এটার বের করার কোনো সুযোগ নেই। এটা একটা সাধারণ নিয়ম বর্ণনা করেছে যে চরিত্রের দিকে মিল থাকলে সম্পর্ক সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়। উভয় যদি মদ খাওয়ানেওয়ালা হয় তো মিলে তাহলে, কিন্তু যদি বিপরীত হয় মিলে না। তো বাস্তবে এমন অমিল হতে পারে এবং হয়ও, অনেক পরহেজগার নারী দুশ্চরিত্র পুরুষকে বিয়ে করে হয়ে যায়। বিবাহ হওয়ার পরে দেখা যায় যে কি রে, এ তো তো সিগারেট খোর, এ তো মদ খোর, এ তো বেবিচারী, অথচ তার ঘরের স্ত্রী তাহাজ্জুদে ক্রন্দনকারী। তো এখন এখানে কুফু বা সামঞ্জস্যতা মিল হয় নাই, তাই বলে কি তাদের বিবাহ হারাম? একজন পরহেজগার নারীর জন্য, এই নারীর জন্য যদি আরেকজন এরকম পরহেজগার হতো তাহলে মিল হতো, বাস এতটুকুই। তো এখানে মূলত শরঈ যে সমস্ত বিষয়গুলো, এটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক নয়। মানে স্বামী খারাপ চরিত্রের হলেই স্ত্রী যে পরহেজগার থাকে, পরহেজগার হলে যে এই আয়াতের সাথে সাংঘর্ষিক তা নয়। হ্যাঁ, কখনো কখনো এমন অবস্থা হতে পারে, সেই অবস্থার ক্ষেত্রে আমরা বলবো সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বেশ কিছু বিষয় আছে যেগুলো করতে পারে। যেমন একজন স্ত্রী স্বামী যদি খারাপ টাইপের হয়, তো তাকে তিনি দাওয়াত দিতে পারেন, তিনি তাকে বুঝাতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা কখনো এটা করা নয়, এটা কখনো এটা বলার অর্থ এটা নয় যে অন্যের স্বামী কত ভালো, আমার স্বামী কত খারাপ। এটা শয়তানের ফাঁদ। বরং সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে তিনি তোমাকে যে দ্বীনের পথে রেখেছেন, ওই স্ত্রীকে যে দ্বীনদারিত্বের মধ্যে রেখেছেন, এটা আল্লাহ তাআলার দেয়া অনেক বড় নেয়ামত। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে যদি স্ত্রী হয়তোবা শান্ত মেজাজের কিন্তু স্বামী টর্চারিং করে, মানসিক অত্যাচার করে, তো সেই ক্ষেত্রে এটাও ইসলাম বলে না যে একজন নারীকে অত্যাচার সহ্য করতে বাধ্য করে না, বরং তিনি খোলা খোলা নিবেন, খোলা তালাক নিবেন। তবে যদি স্ত্রী ধৈর্য ধারণ করে, সুন্দরভাবে তাকে বলার চেষ্টা করে, সংশোধিত হওয়ার নিয়ত রাখে, তাহলে তিনি সওয়াব পাবেন। সুতরাং এই আয়াতের সাথে এটা সাংঘর্ষিক নয় যে অনেকে এই জাতীয় কথা বলে যে যেমন স্বামী তেমন স্ত্রী, তার মানে স্বামী যেমন স্ত্রীও তেমন পেয়েছে। এটার যেই খারাপ দিকটা সেটা আমরা বলবো না, কারণ তাহলে এই আয়াতের অপব্যাখ্যা করা হবে। বরং এখানে বলা উচিত যে স্বামীটা যেমন, স্ত্রীটা মানে স্ত্রীটা যেমন, স্বামীটা সেরকম মিলে নাই, মানে কুফুটা মিলে নাই, সমতাটা মিলে নাই। বিধায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারিত্বের সমতাকে আগে প্রাধান্য দাও। কিন্তু এর বিপরীত যদি হয়ে যায় তাহলে কি বিবাহ হারাম? না, বিবাহ হারাম নয়। সুতরাং এই আয়াতের মূল বিষয়টি, এখানে চরিত্রের একটা মিলের বিষয়টা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা এমন নয় যে স্বামী খারাপ বিধায় স্ত্রীও তাকে একই হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কে যে যে যিনি পাপ করবেন তার সেটাই হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকে আলাদা আলাদা যা করবে তাই পাবে। বিধায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইন্নাল মুসলিমিনা মুসলিমাত মুমিনিনা মুমিনাত কেন আলাদা আলাদা উল্লেখ, কানিতিনা কানিতাত সাদিকিনা সাদিকাত সাবিরিনা সাবিরাত খাশিঈনা খাশিয়াত কেন উল্লেখ করেছেন? যে নারী যতটুকু করবে নারী ততটুকুই পাবে, পুরুষ যতটুকু করবে ততটুকুই পাবে। এমন নয় যে স্বামীর বোঝা স্ত্রীর উপরে আসবে, স্ত্রীর বোঝা স্বামীর উপরে আসবে না, প্রত্যেকে যা করবে তাই পাবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কারো জুলুম করবেন না। সুতরাং এইভাবে করে ঢালাও ভাবে স্বামী খারাপ বিধায় স্ত্রীও খারাপ মনে করা, অথবা স্ত্রী খারাপ বলে স্বামীকেও খারাপ মনে করা, এইভাবে একজনের ফতোয়া আর একজনের উপর ঘাড়ে চাপিয়ে দেয়, এটা অন্যায় জুলুম ছাড়া কি হতে পারে? এর মধ্যে থেকেও তো একজন কত 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 পৃথিবী কত হ্যাপি কাপল আছে যে সমতা মিলে গেছে, সমতাও মিলে গেছে, তার মানে কি তারা তয়্যিবাত হয়ে গেছে? না। অনেকে আছে দিন দিন ধার্মিকতা থেকে দূরে, কিন্তু তাদের মধ্যে
হ্যাপি কাপল তারা, কিন্তু দেখা যাবে যে কিয়ামতের দিন উভয় জাহান্নামে যাবে। তো এটা হ্যাপি কাপল হলো। আবার দেখা যাবে যে স্বামী জাহান্নামে, স্ত্রী জান্নাতে। কেন? তাহলে এটা হবে কেন? আল্লাহ তাআলা কি এমনিতেই স্বামী খারাপটা ওর স্ত্রীকেও জাহান্নামে পাঠিয়ে দাও? তো এটা আল্লাহ তাআলা কি আহকামুল হাকিমিন এটা কি করবেন? এটা আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন তোমাদের বিচার? অপরাধী আর নিরপরাধ কি কখনোই এক নয়। সুতরাং স্বামীর অন্যায় স্বামীর উপরে, স্ত্রীর অন্যায় স্ত্রীর উপরে, স্ত্রীর ন্যাকামল স্ত্রীর জন্য, স্বামীর ন্যাকামল স্বামীর জন্য। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।